সে তো জানো না, কখনো কি আয়নাতে মুখ দেখো না, কখনো কি আয়নাতে মুখ দেখো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জারা হাসান, আলীর বোন। আমি আপনার পরিচয় দিতে হবে না। আলীর চিঠিতে আপনি এতটাই পরিচিত হয়ে গেছেন যে মনে হয় আপনি আমাদের এই সংসারে অনেক দিনের চেনা। আপনি কার ফটো দেখছিলেন? আমি একজনকে কল্পনা করছিলাম। আপনি তো ভালো ক্যাসেটই নিয়ে এসেছেন, সুন্দর গান। শুনুন, আগে খেয়ে নিন। খাওয়া আর গান দুটো একসাথে চলে না। ক্যাসেটটা বন্ধ করুন। চলুন, আপনার খাবার রেডি ওই ঘরে। আসুন। আরে করছেন কি? যা দিলাম পুরোটা খেতে হবে কিন্তু। আশা করি আমাদের এই গরিব বাড়ির খাবার যতই সাধারণ হোক, আজকে পেট ভরে খেতে পারবেন। সরি। সরির কি আছে? কতদিন এমনি করে কাউকে খাওয়াইনি। বাবাকে খাওয়াতাম, আলীকে খাওয়াতাম। আজ অনেকদিন পর আপনাকে পেলাম। প্লিজ খান। আপনি খাবেন না? আপনি যদি বেশি করে খান তাহলে মনে হবে আমারও খাওয়া হয়ে গেছে। অবাক হবেন না, আমি এভাবেই কথা বলি। এই জন্য অনেকে আমাকে পছন্দ করে না। আমি তো শুনেছি আপনি এখানেই আশেপাশে কোথাও চাকরি করেন। কিছুক্ষণ আগে পর্যন্ত করতাম, আপনিও এলেন আর চাকরিটাও আজই চলে গেল। তাহলে তো আমি আপনার জন্য আশীর্বাদ নই। আশীর্বাদ না অভিশাপ সেটা তো পরে বুঝবো। তবে মনে হয় চাকরিটা চলে গিয়ে ভালোই হয়েছে, কারণ যেখানে মান সম্মান নেই সেখানে চাকরি করে কি লাভ? কেন, কি হয়েছে? সে অনেক কথা, পরে বলবো। আপনি বাইরে থেকে এসেছেন, আজই যদি আমাদের সমস্ত সমস্যার কথা আপনার উপর চাপিয়ে দেই তাহলে আপনি হয়তো রাতেই পালাবেন। তার চেয়ে আমার ভাই আলীর কথা কিছু বলুন। ও তো আপনার সঙ্গেই আছে। কেমন আছে বলুন তো? আলী? আকাশ, আকাশ, আকাশ। আমি হাসান আলী মাস্টার। তোমার মতো পাপী এই দুনিয়ায় কি কেউ আছে? আমাকে খুন করে আমার ছেলেকে বিপদে ফেলে নিজের সব পাপ লুকিয়ে কত নিশ্চিন্তেই আবার আমারই সংসারে তুমি ঠাঁই করে নিয়েছো। কিন্তু মনে রেখো, শেষ পর্যন্ত তার ঢাকা থাকবে না। তোমার মুখোশ একদিন খুলে যাবে। সেদিন কি হবে তোমার জবাব আমার এই দরিদ্র সংসারের কাছে, যারা তোমাকে বুক উজাড় করে ভালোবাসা দিচ্ছে? আমি জানি আমার পাপের কোনো ক্ষমা নেই, তবু আমি পাপ মোচন করার জন্যই আপনার সংসারে এসেছি মাস্টার সাহেব। আমি বলেছিলাম না তোর বিবেক একদিন তোকে কুড়ে কুড়ে খাবে? এবার বুঝবি বিবেকের দংশন কত নিষ্ঠুর। না না, এখানে আমার পাপ মোচন হবে না। এখানে আমি শান্তি পাবো না। যতদিন এই সংসারে থাকবো ততদিন এই সংসারে দুঃখিনী মা আর সরল মেয়েটাকে আমি ধোঁকা দেব। ততদিন মনে হবে আমি জাহান্নামের আগুনে জ্বলছি। এই জাহান্নামের আগুন থেকে আমি মুক্তি চাই, মুক্তি চাই। হ্যাঁ, আজ রাতে এখান থেকে পালাতে হবে। শুনুন, কোথায় যাচ্ছেন? ইয়ে না, মানে ও বুঝেছি, ঘেমে গেছেন। কি আর করা যাবে, আমাদের গরিবের বাড়িতে শহরের মতো তার এয়ার কুলার নেই। না, মানে আপনি এত রাতে এখানে কি করছেন? কি আর করব, বাবা মারা যাওয়ার পরে আমাদের এই বাড়িতে সবারই চোখের ঘুম চলে গেছে। আকাশ, আকাশ, কি হয়েছে বাবা? কোথায় গেল? হ্যাঁ,
তোর কাছে মাপ চা। আমার মাফ করে দাও ভাই। বল, কে তোদেরকে পাঠিয়েছে? বল। মৃধা হুজুর। মৃধা? ভেবেছিলাম চলে যাব, কিন্তু না, আমি যাব না। তুমি পাশে নেই, তাই এক একটা দিন আমার কাছে মনে হয় এক একটা যুগ। এনায়েতপুর থেকে আকাশের কোনো খবর এসেছে? হ্যাঁ, খুব ভালো আছে আমার ভাইয়া তোমাদের বাড়িতে। তোমার মা বোন ওকে আপন করে নিয়েছে। একটা চিন্তা দূর হলো। এবার বলো, তুমি কেমন আছো? এখন কি করছো? এখন এখন এখানে শ্রাবণ মাস, আর শ্রাবণ এলে শুনেছি যারা যাকে ভালোবাসে তার কথাই নাকি মনে পড়ে। এই রিক্সা থামো। হাসান আলী মাস্টারের বাড়িটা কোন দিকে? মানুষের কণ্ঠ কই থেকে আইলো? হায় হায়, আমার কি ভূতে ধরলো না পেট নিতে ধরলো? হায় হায়, আমি তো আর বাঁচুম না। ও ভাই, আমার বাঁচান, আমার পেট নিতে ধরছে দিনে দুপুরে, আমি আর বাঁচুম না ভাই, আমি মরে যাবো, আমি আর মরে যাবো। আরে আমি তো ভাই মেশে গলা কথা কইলাম। আল্লাহ আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ। এই রিক্সাওয়ালা, আরে আখিরি জামানা, পুরুষ মানুষের কণ্ঠে মাইয়া মানুষের মতো কথা। আমি না বললাম তো, আমি তো কথা কইলাম মাইয়া মানুষের কণ্ঠে। তোর কোনো অসুবিধা আছে হরার পর? হাসান আলী মাস্টার সাহেবের বাড়ি, এই বাড়ির এই পেছনের বাড়িটা। এই জান স্যার জান, আমার লেগে একটু দোয়া করে। আমার ভাড়াটা দিয়ে যান। মনে হয় মাইয়া মানুষ। ওই মাইয়া, আমার লাগে বিয়ে হইবা? কোন বাড়িটা জানি কইলো? এই অচেনা জায়গায় মেলি গলা নিয়ে জানি কার সামনে পড়ি। ঠিক আছে, শালা বেশি বিপদে পড়লে এই কাগজগুলি হইব আমার ভরসা। আপনি? অধমের নাম মন্টু। কোত্থেকে আসছেন? ঢাকা থেকে। কিছু মনে করবেন না। আপনি কি বোবা? আপনি বোবা না? তাহলে কি? কথা বলতে প্রবলেম আছে, তবে আপনি এখানে কি চান? আকাশ আমার বন্ধু, তাকে চাই। ও, এই কথা আগে বলবেন তো। আসুন আসুন, আমি জারা হাসান, মাস্টার সাহেবের মেয়ে। আসুন। দেখেই চিনেছি। আপনি যখন আকাশ সাহেবের বন্ধু, তাহলে তো আমার ভাই আলীকে অবশ্যই চেনেন। কেমন আছে ও? আসুন। আরে মন্টু, তুই এখানে কখন এলি? এই তো এখনই। বলুন তো আপনার বন্ধুর কি হয়েছে? কথা বলতে নাকি প্রবলেম? কি রে, কি হয়েছে তোর? তোমার মতো বন্ধুর চিঠি পেয়েছি বলে এমন গলা নিয়ে শ্বশুরের হুকুমকে ড্যাম কেয়ার করে এখানে চলে এসেছি। তাহলে তোর প্রেস্টিজ পাংচার হবে বলে তুই এই পথ ধরেছিস? হ্যাঁ, এখন দেখছি ঠিক পথে ধরেছি। বাপরে বাপ, ঢুকে কার সামনে এসে পড়েছি। মেয়ে তো নয়, একেবারে উকিল। খালি জেরা করে, কিন্তু খুব ভালো উকিল। সে তো বুঝতেই পারছি। এমন উকিলের হাতে দিয়েছো যখন মামলা, তখন তোমার রক্ষা নেই। এ কি, আপনি কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, না মানে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে ওর গলার আওয়াজটা বদলে গেছে, তাই কথা বলতে লজ্জা পায়। আরে লজ্জা পাওয়ার কি আছে, গলার আওয়াজই তো বদলে গেছে। মন্টু ভাইয়ের মনটা তো আর বদলে যায়নি। কথা না বললেও আমি বুঝেছি, মন্টু ভাই দিলদারিয়া মানুষ। একমাত্র তুমি না তো, মানে আপনি আমাকে চিনলেন। আরে আপনি কেন মন্টু ভাই?
তুমি বলেছেন তুমিই বলুন, আমি তো আপনার বোনের মতোই। থ্যাংক ইউ বোন, আজ থেকে তুমি আমার বোন। কই কে এসেছে? আসসালামু আলাইকুম খালাম্মা। ঘাবড়াবেন না মা, এটা ওরই গলা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তুমি যখন আকাশের বন্ধু, তখন নিশ্চয় আমার আলীকেও চেনো। চিনি মানে? আলীর কাজেই তো আমি এখানে। এই নিন আলীর চিঠি, আর এই নিন আলীর মাল সামানা। আচ্ছা, হ্যাঁ। মা, আমার সালাম নিও। আল্লাহর রহমতে ও তোমার দোয়ায় আমি ভালো আছি। কাজ এখনো শেষ হয়নি বলে বাড়ি ফিরতে আমার আরো কিছুদিন সময় লাগবে। আশা করি আকাশ এখনো আমাদের বাড়িতেই আছে। মাগো, আকাশের মতো ছেলে হয় না, সাগরের মতো বড় ওর মনটা। এমন মনের একটা বন্ধু পেয়েছি বলে আমার জীবনটা ধন্য। ও যতদিন আমাদের বাড়িতে থাকবে, তোমরা ওর দিকে